পারচেজ রিলেটেড খরচ। সো পারচেজ রিলেটেড যদি খরচ থাকে এটা আমার ডেবিট করো, মানে ট্রেডিং অ্যাকাউন্ট হবে, ট্রেডিং অ্যাকাউন্টর ডেবিট সাইডে পারচেজ কেজি নট কত 2000 টাকা। দেন হইলো কিতা ওয়েজেস। ওয়েজেস জিনিসটা কিতা, ওয়েজেস জিনিসটা আমরা এক ধরনের মানে লস হিসেবে ধরি। আমি জানি না ওয়েজেসটা কিতা আসলে। ওয়েজেসটা এরা যে ওয়েজেসটা মনে করো যে ওই যে স্যালারিজ দেই না নি আমরা, সেলস রে সে রে আমরা এমপ্লয়মেন্ট রে ওলাখান ওয়েজেসটা ওলাখান টাইপ করব। সো এ প্রয়াস দেখো ওয়েজেসটা কিতা ওয়েজেস ওয়েজেস হইলো গিয়া এগুলা দিও এটা ভাইটা এক্সপেন্স এক্সপেন্স তো আমিও বুঝলাম, জিনিসটা কিতা ওয়েজেস। ওয়েজেস হইলো গিয়া ধর বোনাস হলা আন্তাজে হইয়া লাভ নাই বাতি কি লাগবে দিস আমি ওয়েজেস বেতন ওয়েজেস হইলো মজুরি ও স্যালারি লাগান ও স্যালারি লাগান, আমি যেটা কইছিলাম আগে ওটাও ওয়েজেস আর ইয়ত বইব ট্রেডিং ও বইব ওয়েজেস না না ট্রেডিং ওয়েজেস লস ওয়েজেস স্যালারি কি তোমার আমরা ট্রেডিং লস। না ম্যাডামে কইছেন ওয়েজেস হইল কারখানার শ্রমিক হলদের বেতন আর স্যালারি হইলে যে অফিসার তারার বেতন আর কি হ্যাঁ ওলা কইছলা তো একদিন মজুরি তো মজুরি কারখানার কারখানার শ্রমিকর মজুরি হইছেন আর ওয়েজেস আর কি আর স্যালারি হইলে এটা তোর অফিসার বেতন হইব আর কি মানে প্রফিট ঠিক আছে ঠিক আছে এরপরে লজিক ঠিক আছে ওটা। ওকে বল সমস্যা নাই, দুইটাই তো লস। ওয়ান যদি তোমার ফ্যাক্টরি রিলেটেড লস মানে খরচ হয় তাই তো ফ্যাক্টরি মানে পারচেজও করে বইতেই হয়। তো যেহেতু বাইশে যেটা কইছে যে ওয়েজেস ফ্যাক্টরি রিলেটেড, যার ওয়েজেস মানে হলো মজুরি। তো মজুরিটা আমরা সাধারণত আমরা ফ্যাক্টরি যারা কাজ করে তারারই আমরা মজুরি দেই। সো ফ্যাক্টরি রিলেটেড খরচ যেহেতু সেহেতু আমরা ট্রেডিং অ্যাকাউন্টর ডেবিট সাইডে বইমু। আমি এটাত বইছিলাম ইয়ত প্রভিডেন্ট ইন্স্যুরেন্স লসর ইন্স্যুরেন্স এক্সপেন্স কিটা 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 ইন্স্যুরেন্স কিটা? করানো হইব ইন্স্যুরেন্স 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 তো ইয়ত এটা অ্যাসেট না শিওন দিবে ওয়েজ শিওন নিয়ে গুতুইব তাই নো হইলো দাদা। ওয়ারেস প্রফিট এন্ড লসে ডেবিট করতে আচ্ছা অন্য মাইসা এবার ট্রেডিং ও কিন্তু মজুরি বুঝার দিস মাইন্ড নি আজকে। আচ্ছা ইলান একটা কিতা? কইছিলাম কিন্তু কইলে তো ক্লাসও পড়াইনি কথা তো ক্লাস তো হয় না কেন ওয়েজেস ওয়ারেস তো কিটা তো লেখা হইছে প্রফিট এন্ড লসে ডেবিট আর যেটা আনসার ঠিক ঠিক আছে ট্রেডিং ওয়েজেস ইয়ে তো ঠিক আছে ওই একখানে লেখা দেখলাম প্রফিট এন্ড লস বইব। আর কেন লেখা দেখলাম আমি ট্রেডিং ওর মাইসা যেটা হইছে ওটা আমার লাগের মাইন্ডসেটটা ঠিক আছে রে, কারণ ওয়েজেস যদি মজুরি হয় তাইলে তো কারখানার যাইবো। এটা কি তার নোট আমি লেখা দিতাম না কনসিডার করতাম না লেখা দিতাম না ডাইরেক্টলি ওয়ারেস ওটাই বুঝায় ওয়েজেস যদি মজুরি বুঝায় মাইসা যেটা হইছে ওটা হইব আর ওটা দিলে মনে হয় নোট লিখলে ভালো স্যালারি দিলে হইলো কি অফিস রিলেটেড, অফিসে যারা কর্মচারী তারার স্যালারি সেম আনসার সেম হইব দুইটা যেন সেম হইব। আর আমার এখন ইন্স্যুরেন্স কিটা কইতাম ইন্স্যুরেন্স তো অ্যাসেট লস না হইব লস হইবে, লস প্রফিট এন্ড লস না রে প্রিপেড ইন্স্যুরেন্স হইলো গিয়া এসেট প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট প্রিপেড ইন্স্যুরেন্স তোমার ইয়র লগে গিয়া হয়। আচ্ছা ওয়েজেস আর স্যালারিটা কি তার প্রসেস দিয়ে আচ্ছা ওয়েজেসটা হইলো গিয়া মজুরি আর স্যালারি হইলো গিয়া তোমার এই বেতন যেটা দেই আমরা, মানে আমরা এমপ্লয়িদের বেতন দেই ওটা হইলো স্যালারি। আর ওয়েজেসটা হইলো কি কারখানার শ্রমিকরা যে বেতনটা দেই ওটা হইলো ওয়েজেস। তো ওয়েজেস ট্রেডিং ও যাইব কি ওয়েজেস ট্রেডিং ও যাইব গিয়া, রাইট। ওকে ট্রেডিং দেন কি লেখা, দেন হইলো কি রিটার্ন ইনওয়ার্ড। অন কো রিটার্ন ইনওয়ার্ড ওয়েজেস কি তার ট্রেডিং যদি ক্রেডিটও নি কিতা ওয়েজেস ওয়েজেস ডেবিট ডেবিট এই ট্রেডিং এর ডেবিটও পাইতাম কনফার্ম নেই হয়। হয় Return inward or your purchase related needed. রিটার্ন ইনওয়ার্ড হইলো গিয়া রিটার্ন ইনওয়ার্ড মানে সেল কমিল রিটার্ন ইনওয়ার্ড মানে হইলো গিয়া আমি হই ধর তুই 20 টাকা সেল দিছলে নানি
অন্তর ইন থেকে 2 টাকার জিনিস রিটার্ন হয়ে গেছে সেল থেকে মাইনাস হইল হয় যেমন হয় দেখো রিটার্ন ইন ওয়ার্ড কিতা সেল থেকে মাইনাস হইছে মানে ট্রেডিং ট্রেডিং ব্যালেন্স ট্রেডিং অ্যাকাউন্টর ক্রেডিট সাইডে বইব দেন নাও কিতা আছে স্যালারিজ তো স্যালারিজ কিতা অফিস রিলেটেড সো অফিস রিলেটেড এক্সপেন্স কিতা যাইব প্রফিট লসর লস পাশে বইব মানে ডেবিট সাইডে তো ওই 10,000 10,000 টাকা এরপর হলো কি প্রিন্টিং প্রিন্টিং কিতা প্রিন্টিং একটা খরচ প্রিন্টিং অফিস রিলেটেড খরচ কারখানার তো আর প্রিন্টিং খরচ লাগতো না সো এটা প্রিন্টিং দেখলে ইয়ত বয় দিবাই প্রফিট লসর ডেবিট পাশে বয় দিবাই দেন অ্যাডভার্টাইজমেন্টও অফিস থেকে করা হয় খরচটা সো প্রফিট এন্ড লসও বইব তারপর হলো ট্রেড চার্জও তোমার প্রফিট এন্ড লসও বইতে পারবে লসও ঠিক আছে ট্রেড চার্জ তারপর হইলো গিয়া রেন্ট ভাড়া দিছো ভাড়া কই থেকে দিবা অফিস থেকে ভাড়া দিবা সো রেন্টটাও বইব তোমার প্রফিট এন্ড লসর পাশে মানে ডেবিট পাশে তারপরে আর তোমার ডেপ্টরস কই বইব আর ডেপ্টরস বলে হইলো এসেটো ডেপ্টর তো এসেটো আচ্ছা ডেপ্টরস মানেটা কি তা আমি ভুলে গেছি ঠিক ডেপ্টরস মানে হইলো আমি ভাই উঠে সেখানে ভাই আমি ফাইলে অসুবিধা কি তা ফাইলা তুই বাত রান দিয়ে যদি ফাস্ট হইছে আচ্ছা ডেপ্টরস কিতা ডেপ্টরস আমি পাইমু না নি হয় হয় আচ্ছা এরপরে হইলো গিয়া তোমার কিতা লেখা মাইশা গোপাল আমারে ফাইনান্সিয়াল স্টেট বিল রিসিভেবল কারণ তাই মানুষের টাকা দেয় বেশি মনে হয় এই বিল হিসাবে রিসিভেবল মানে কিতা দেখো ডেপ্টসের ভিতর গরখানে লেখছি কারণ এটা হিসাব আছে অ্যাডজাস্ট তো ব্যাড ডেট পাইছো তাহলে কি অন্য কি ডেপ্টস রুম দেখা তো মানে ডেপ্টস ডেপ্টরস পাইছি কিন্তু ডেপ্টরসটা তো মানে করো যে কই ব্যাড টেপস তো পাইছি ওই ব্যাড ডেট পাইছি তো ব্যাড ডেট পাইলো না ডেপ্টসের আমি ভিতরে লেখবো না আমি আচ্ছা বেড ডেপস মানে কি তাই টাকা এগুন আর পাইতাম না না এগুন যোগ করলাম ডেপ্টরস মানে আমি কই ডেপ্টরস মানে হইলো কি টাকা আমি পাইমু হুম ঠিক আছে আর ব্যাড টেপস মানে হইলো কি আমি টাকা দিছি কিন্তু এই টাকা আমি আর এটা আমার লস ইগোর আমি জীবনে পাইতাম না এগুলো আমি যোগ করছি না কেন ও এটা আমি তাই এটা আমি আগে কইছিলাম যোগ হইব কিন্তু পয়সা হইছিল মাইনাস এটা কেন মাইনাস হইতো মানে সিটি খাতা আমার কাছে আর পাইতাম না এটা আমার লস না নেই তো লস তো আমি লসও বইমু কারণ এটা অ্যাডজাস্টিং জার্নাল লস হইছে আমি লসের অ্যাকাউন্টে বইছি ওই তো ব্যাড টেপস কত 500 টাকা হুম কিন্তু ইনো আমি কিতা করছি এটাও তো আমি একজনের দিছি তো দিছি যে তুই তো ডেপ্টরস হলে যোগ হইব না নি যোগ করছি কিন্তু প্রয়াস ওর মাইনাস মানে বেডেস পাইতাম না এতে এগুলো তো আসলে পাইতাম না মাইনাস হইব ইনো মাইনাস কেন হইতো ডেপ্টরস হলে তো যোগ হইব কেমনে না ভেতরে সেট আসিন আমি তোরে কই তুই 100 টাকা পাইতে ইগু তোরে সেট তোরে 20 টাকা আমি আর তোরে দিলাম না 20 টাকা আমি ওই যে অন্য তোর 20 টাকা আমি খাইলেই মেরে দিতাম না তখন ইগু তোর বেড ডেপ ছিল 20 টাকা ওকে তুই পাইতে 100 টাকা আচ্ছা ওকে তে ব্যাড তখন টেপস তুই তোমার পাইবি কত তখন পাইবি আচ্ছা কত ওকে মানছি তোর ওখান ব্যাড টেপস তোমার দেওয়া আছে ইয়ত ও অ্যাডজাস্টিং মানে অ্যাডজাস্টিং ও দেওয়া আছে অন তুমি দুই সাইডে বইতেই ভাই তখন তুমি ইনো ওদিকে বইলা লসর সাইডে বুঝলাম আতে ইনো লস হইলে মাইনাস ব্যাড টেপস হলে মাইনাস কেন করতে লাভ বইতাম তাইলে প্লাস হইলেন এইদিকে ব্যাড টেপস হলে মাইনাস কেন করতে ওই তো এবারে তো করা তুই আমি তোর বৈশুজা কথা বুঝিস তুই আমরা আমার রাজীবর টাইন আর মাইশার টাইন আর সৌরভর টাইন মিলিয়ে 100 টাকা পাইতে আমি কইছি অন্য তোরে আমি তোর 25 টাকা আমি দিতাম না বুঝছেন নি তোর ওই সময় তো পয়লা তো তোর ডেপ্টর দিলি 100 টাকা তুই আমরা সাইড গ্রুপে 100 টাকা বাস হয় বুঝছো ওখানে আমি তোর 25 টাকা দিতাম না এখন তোর ডেপ্টর কত তখন তুই পাইবে কত ওখানে আমি তুই তোমার একটা জানোস কথা তুই কই ওখানে আমি তোমার একটা কথা কই ইনো ব্যাড ডেপ্টরস যেটা আছে 25,000 টাকা ধরো এই টাইম মাইশার কাছে 25,000 টাকা পাই সো আমি প্রথমে ডেপ্টরস তার এটা ট্রায়াল ব্যালেন্সও আছে আমি মাইশারটা লিখে লিখছি 25,000 টাকা ওখানে অ্যাডজাস্টিং দেখা গেছে আমি তোমার কাছে 500 টাকা পাইতাম কিন্তু এটা জার্নালে উঠছে না মানে ট্রায়াল ব্যালেন্স উঠছে না সো ওখানে আমার কিতা করতে হইব আমি তোমার কাছে পাই তখন যদি আমি ট্রায়াল ব্যালেন্স দেখে লিতাম তখন এটা ডেপ্টরস হিসেবে কাউন্ট হইল না কিন্তু ওখানে কিতা করতে হইব এটা আমার ডেপ্টরস হলে প্লাস করতে হইব আর যেহেতু ইকুয়াল করা লাগবো সো ওদিকে মাইনাস করতে হইব
লসর সাইডে দিয়া ওই লোক এটার হিসাব। তাহলে আমরা একুমুলেটেড ডিপ্রিসিয়েশন খানে ono তাই কমাই ফার্নিচার তাই কমাই আবার লসও দিই তেতো ono ডিপ্রিসিয়েশন প্লাস করতাম আসলাম আর ono গিয়া লসর গুত 800 দিতাম আসলাম ডেপ্রিসিয়েশন মানে কিটা? মানে হইলে আমার ক্ষতি হয় আমার 8000 টাকার জিনিস এখন 800 টাকা ক্ষতি গেছে আমার 7200 টাকার জিনিস আছে ক্ষতি হয়ে গেছে ফার্নিচার থেকে ক্ষতি হয়েছে, ক্ষতি হলে মাইনাস করবো না নি আমি। তে ওগু তো আমার ক্ষতি নাই আমি পাইতা নাই বেড কিন্তু ডেপ এটা পাইতাম, কিন্তু কেমনে বুঝাইতাম অন করে আমি ফসাইতে ভাই কি দিকে আমি মাইনাস এমনি বুঝার বুঝি লেছি রে ভাই তিসে আমার বুঝা ঠিক আছে তুই খালি ওখান খো ঠিক হবে আমার বাচ্চা নাই এই আমার তো জন্য লাগে গিয়া কমবো মানে মাইনাস কম্বো তো আমারও লাগে আমরা গিলা করছি আমরা তো কম্বো তারা বাড়াই দিছে আচ্ছা এখানে যে সময় হিসাবর মনে হয় আমরা পাওয়ার কথা আসলো ও হিসাবর আর হিকানো গিয়ে আমার মেইন ব্যালেন্স শিট গিয়ে মেইন আমি একটা কথা কই রে ভাই, আমার ওটা মেরা বাইবাত হইছলা, আমি পজিটিভটাও কই আইছি, মেরা কইছি না ঠিক আছে, মানে আমি আর জানি না কিছু, আমি আমার ওটা দিই, আচ্ছা তার আমরাও চোখ বন্ধ হয়ে যাবে প্লাস আমি জানি না কিছু, আমার দেখে কেউ দিও না মাঝে আমি বুঝাইলে সব আমার তো বন্ধুরি ভাই। মাইনাস কারণ আমরা কোন বাইরে যাই না তোমরা সব অন্য আমার এই দিকে অপরাধী যাও করে বলছে। আমরা যখন বলেছি আমি করিলি মুগুন আমি মাইনাস করবো কারণ লস আমার জীবনে প্লাস হইতো না তাইলে আমার আমি- ইনভেস্টমেন্ট এক্রুট কেন আমার প্লাস হইলো আর আমি মেরা আমরা আমার লজিক ওটা দেখাইমু, তুই তো দেখানি সুযোগ হইতো না ফাইনাল খাতা তো দেখাইতো না সমস্যা নাই রে ভাই, আমি দিয়াইমু ভুল আচ্ছা হইলে আমি মেরা পরে আমাদের আগ্রহ আমরা আমি কই মেরা আমি নাও লেখছিলাম, আপনি নাও ভুল ধরলা না কেন? তুই ফাইনালে তোর খাতা দেখাইবানি তুই বুঝবে কি লাগবে ওই জায়গা থেকে বলতে আমি বুঝবো এরে কিলা দেখাইবা ভাই। আচ্ছা ওখানে আমার মাইনাস হইলে হে বুঝবো কিলা, 4 মার্ক কমায় রাখি দেন। আমার মাইনাস হইতো না কারণ আমি লাস্ট দিন ম্যাডাম বলে মাতি আইছি বেড ডেপসিটা আচ্ছা তো আমি তোমার লাস্ট দিনের দিন আমি বাইবা দিয়ে আইছি। দেখ সার্চ দিয়া দেখ লেখা হইল গিয়া মাইনাস হইতো ডিডিউস মানে কি তা মানে কোন তো নানি জিয়া দেও 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 আমার আচ্ছা আমি কইরা এ দাও। প্রয়াস এ প্রয়াস ওগো তো বেড ডেফটা আবার বুঝিয়ে দে বেড ডেপস হইলো ভাই আমি তোরে কই একজনে 10,000 টাকা পাইতো ধর যে কোনো খাতে এখন এক বেটা মরি গেছে 500 টাকা দিত নাই তোর তো তো হইলো তোর বেড ডেপস 500 টাকা হুম খাইনি বুঝছিস তুই ই 500 টাকা পাইবে নি মরি গেছে মরে গেলে তো আরে মাফ করে দিলাইতে তে মাস হইতে এখন আর তুই পাইবে কত টাকা কিচ্ছু তো পাইতাম না মরে গেলে 9,500 পাইবে এটা 500 গেছে কিছু হইতে নাই ও বলতে যে গু পাইবে ওগুলো তোর যে গু পাইবে ওগুলো তোর এসেট তুই তোর ওখানে এসেট কত 9,500 4,900 আর এই 500 যে সুন্দর মাতে নাই প্রয়াস প্রয়াস তুই আরে হইবি নাই তোর লগে এক্স্যাক্টলি মেমোর কিতা মাত হইছে আর অর্ণব এক্স্যাক্টলি কিতা মাত হইছে তো বাদ আমরা বুঝবি না আমরা কোন পথে যাইতাম আমারে কইছেন বেড ডেপস ওগুলো লস আর কিছু না বেড ডেপস লস হইলে তো আমি ওখানে বুঝলাম বিলাই লস হইলে লসের অ্যাকাউন্টে কইছেন না কি তাইটা বুঝবে কিলা। তেগো লস হইলে বইতাম কোনানো দুইখানে লস বই করো। লাগবে কারণ এনে যে তুই অ্যাডজাস্টিং আছে অন্তরে যে লস লস 500 অনেকটা দিন আমার অন্য বের হবে যে গুণ লস আমার 500 এগুলো কেন না ক্লাস দিতাম কারণ হইলো কি আমি যেটা কইছি ওটা আর লাগি অন জানি না এটা কিতা ঠিক রে ভাই, তাও আমি সকালে যার যেটা ভালো লাগে দিলাই ও যার যেটা ভালো লাগে দিলাই ও তো আমি 30,000 মতো এক্সপোর্ট মাইনাস হইল আচ্ছা অ্যাসেট মানে তো সম্পত্তি নাই না এখন হয়, এখন সম্পত্তি এখন তো বেটা অর্ধেক- মরি যাক মানে এগুলো তো এখন সম্পত্তি নাই এগুলো তো পাইতাম না আমি এই 500 পাইবে নি তুই আমার তো সম্পদ আছে নাই নাকি খাইতাম নাই ঠিক আছে না আর সম্পদ নাই তুমি আশা ইনো আমি কই ডেপ্টরস মানে কি তাতে তুই আশায় আছো তুই 25,000 টাকা পাইবে মানে মানুষের কাছে ফার্স্ট তুই বুঝছো আচ্ছা এখন যদি মানুষ আমার নয় তো 500 টাকা- অর্গানাইজেশন হইতো অর্গানাইজেশন হইলে তো মনে করিলা এগু তো চলমান তাহলো না একজন মরে গেলে তো মরে গেছে অর্গানাইজেশন ওখানে তো বেড ডেপস মানে বেড ডেপসের অর্থ হইলো এবার তুই কোনোদিন পাইতে নাই আচ্ছা এটা তো বুঝছি, আমার ওটার উত্তর দে প্রয়াস। হ্যাঁ আমরা অ্যাডজাস্টিং কিতা তুলি যেটা ট্রায়াল ব্যালেন্স মিস হইছে ওটা আমরা কি অ্যাডজাস্ট করি, ঠিক আছে না নি?
এখন তুমি 25,000 টাকার ব্যাড ডেপস মানে ডেপ্টরসও আছে, মানে তুমি 25,000 টাকা মাইশো আছে পাইতাই, এখানের মাঝে 500 টাকা তুমি তুলছো না, মানে তোমার 25,500 টাকা আছে টোটাল ডেপ্টরস, 500 টাকা তোমার উঠছে না, তুমি আরো উঠছে না কোনটা উঠছে না? যেটা আমি এ কই- পাইতো না ওটা উঠছে না। না 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 না, আমি কই তুমি কেউর কাছে হয়তো 500 টাকা পাইতাই, এই জিনিসটা উঠছে না, ওইটা তারা কিতা ব্যাড ডেপস হিসেবে কাজ করে, মানে ব্যাড ডেপস হিসেবে 500 টাকা লাগছে অ্যাডজাস্টিং। ও রাইত 12টা বাজে যার ইগুলিয়া তোর কোন আওরিয়া যার যে তাবার তুমি লাগে এটা দিই। তুলতে হবে, আমি তাও ম্যাডাম টোটাল একবার জিগাইনি, কিন্তু সবার আমার সামনে লাগে দুইটা এটা যুগি। যুক্তি আছে, যার যে যুক্তি ভাল লাগে ও যুক্তি দিলই। আর অন্য মাতবো না ম্যাডাম বললে বাদ দিয়ে জানি এমনি বাদরটা যা। ওকে, 12 টাকা কিতাব হয়েছে দেখো, 12 হলো বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল 5,000 টাকা, বিল রিসিভেবল মানে আমি টাকা কিতা পাই, মানে এটা আমার একটা অ্যাসেট মানে বিল রিসিভ ফর মানে রিসিভেবল মানে টাকাটা পাই, যখন রিসিভেবল তো অ্যাসেট, সো বিল রিসিভেবল 5,000 টাকা অ্যাসেটের করে বইছি। এরপরে কিতা ইনভেস্টমেন্টস, ইনভেস্টমেন্টসও একটা অ্যাসেট, আমি টাকা ডালছি ইনভেস্ট করছি অ্যাসেট, সো ইনভেস্টটাও আমার অ্যাসেটের করে বইব। দেন হলো ডিসকাউন্ট, আমি ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্টটা কিতা, ডিসকাউন্টটা আমার একটা লস, লসটা কই বইব, প্রফিট এন্ড লসর পাশে। দেন নাও তুমি ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট ব্যাংক কিতা, আমার একটা ক্যাশ এট ব্যাংক হইলে অ্যাসেট, ব্যাংক তাও কাছে জানো তাও অ্যাসেট, সো ক্যাশ এট ব্যাংক অ্যাসেটও করে বইব। দেন ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড একটা অ্যাসেট, সো ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেটও করে বইব। দেন হইলো ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট অ্যাসেট নানি দুইটাও ক্যাশ এট ব্যাংক ক্যাশ ইন হ্যান্ড দুইটা অ্যাসেট। এরপরে কিতা ক্যাপিটাল, ক্যাপিটাল কত, ক্যাপিটাল কিতা হইছিলাম ওনার সিকিউরিটি ফয়লা হইছিলাম না নি, ওনার সিকিউরিটি লেখা ক্যাপিটাল লিখি লিতাই, একটা জায়গা রাখি তাই ওই তখন গিয়ে ক্যাপিটাল পাইছি, ও ক্যাপিটাল এখন কত লেখ 39,000 টাকা, আর আগে যে ড্রয়িং লিখছিলাম 4,500 ও ওটা এখন মাইনাস করে দিল। এরপরে হইলো গিয়া সেলস, সেলস কিতা হইছিলাম পারচেজ আর সেলস, সেলস হইলো গিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট ওর সেলস পাশে গিয়া বইব, হয়তো সেলস বই গেছে ট্রেডিং অ্যাকাউন্ট সেলস পাশে ক্রেডিট পাশে। আর আগে যে রিটার্ন ইনওয়ার্ড আছিল এটা কিতা সেলসও করে বইছিলাম, রিটার্ন ইনওয়ার্ড আমার 4,000 টাকা রিটার্ন হইছে, তো এটা সেলটা কি টোটাল সেলটাই কিতা করব আমরা মাইনাস করব, ওই তো টোটাল সেলটা কি মাইনাস করিয়া বাইরের কলামে বইছি ফাইনাল আনসারটা। দেন হইলো কি কিতা ক্রেডিটরস, ক্রেডিটরস কিতা, ক্রেডিটরস আছিল হইলো গিয়া আচ্ছা অর্ণব একটা জিজ্ঞাই খ কইলাম ও রিটার্ন ইনওয়ার্ড সবসময় সেলসের লগে মাইনাস হইব নানি, হয় রিটার্ন ইনওয়ার্ড দেখলে আমি উপরে জায়গা খালি রাখিয়া লিখতে দেব এরপরে দেখবো সেলস আই কি না, সেল আছে নি, সেল তাহলে সেলটাই মাইনাস করতে হইব। বাট পারচেজের লগে ক্রেডিট ইনওয়ার্ড প্লাস হইতো নাইনি, না এটা ডিরেক্ট নানি। এটা এটা হলো মানে একটা এক্সপেন্স, এটা মানে টাকা দিছো তুমি, ওইটা পারচেজ রিলেটেড, সো আমি পারচেজ করব আইছি। আচ্ছা আর ও ক্যাপিটালের ওটা কিতা কইছিলে ড্রয়িং ক্যাপিটাল এটা কইছিলাম যে যদি তোমার থাকে মানে প্রথমে তো লাইবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি লিখবাই, তো এখানে খালি ওনার ওনার সিকিউরিটি লিখতাম খালি লাইবিলিটিস লিখতাম না। না 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 লাইবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি লিখতে হইবে, আচ্ছা তারপরে ইনো কিতা ওনার সিকিউরিটি দিলেই একটা কর নিচে লাইবিলিটি করো নিচে গিয়াও না ক্যাপিটাল লিখি লিবাই, ফয়লাও ক্যাপিটাল লিখি লিবাই, যখন ক্যাপিটাল ভ্যালু জানবাই তখন ভ্যালুটা বইবাই, কিন্তু পয়লা ক্যাপিটাল লিখি লিবাই। দেন ড্রয়িং থাকলে ক্যাপিটালতেই মাইনাস হইব, যতবার ড্রয়িং হইব অতবার ক্যাপিটালতেই টোটাল ক্যাপিটালতে খালি মাইনাস করবাই। এইখানে যে এডিশনাল ক্যাপিটাল আরটা লেখা ইন এডিশনাল ক্যাপিটাল হিসাব হইছে ওতার লাগি এডিশনাল ক্যাপিটাল আইছে, যেটাতে আমরা এখনো গেছি না, আমরা যাই বুঝবাই। আচ্ছা আমরা এখন কই আসলাম, ক্রেডিটরস আচ্ছা ক্রেডিটরস আছে, আর ক্রেডিটরসটা কিতা, তুই এক নম্বর কোনো দেখাই দিন, এক নম্বর তো এক নম্বর লোক বেড ডেট পর্যন্ত গেলে কি বেটা ক্রেডিটর্স লাইবিলিটি, ক্রেডিটরসটা হইলো কি আমার লাইবিলিটি, কেনে ক্রেডিটরস মানে কিতা, মানে আমি আমার টাকা কাছে মানছি পাইবো, আমার কাছে মানছি পাইবো। হয় আমার কাছে মাইনছে পাইবো, সো এটা লাইবিলিটি, ক্রেডিটরস মানে হইলো কি লাইবিলিটি, এটা মনে রাখি দিও। এরপর হইলো কি বিলস পেয়েবল, যে কোনো পেয়েবল কিতা, পেয়েবল হইলো কি আমার লাইবিলিটি, সো বিলস পেয়েবল হইলো কি 9,000 টাকা, যেটা আমার লাইবিলিটি। স্যালারি পেয়েবল হয়েছে, যাই হোক
সো ঠিক আছে, ওই লাগে আমরা ট্রায়াল ব্যালেন্স হিসাব আছে, তো ট্রায়াল ব্যালেন্স হিসাব বই দিছি। ওখানে আমরা যাইমু অ্যাডজাস্টিং। অ্যাডজাস্টিং কিতা আছে, অ্যাডজাস্টিং বার খরচ হবে। অ্যাডজাস্টিং ফলা হইছে যে the value of stock as 31st March 2014 was 26,000 টাকা, যেটা কিতা আগে আমরা পড়িয়েছিলাম, এটা হলো আমার ক্লোজিং স্টক। ঠিক আছে, তো অ্যাডজাস্টিং এর যে স্টকটা দেওয়া থাকে এটা ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টকটা কই বয়, ক্লোজিং স্টকটা দুই জায়গায় বয়। আরেকটা মনে রাখো, ব্যালেন্স শিটের সপ্তাহ ডাবল বয়েন লাগে, দুই সাইডে বয়েন লাগে। তো ক্লোজিং স্টকটা ফলাই বয়মু ট্রেডিং অ্যাকাউন্টর ক্রেডিট পাশে, ক্লোজিং স্টক 26,000 টাকা। আর 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 কোন বাই দিব বয়মু, আর বয়মু ব্যালেন্স শিটর অ্যাসেট পাশে, অ্যাসেটর একদম লাস্টে বয় দিবাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক সব সময় ও দুইটা জায়গাত বয়। একটা জিকে কিতা এসেটো যেটা হলে মোটর দুইবার লেখা লাগে না নি? অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে অ্যাডজাস্টিং তোরা তারপর দুই ভালো লাগা দেন হইলো কিতা, দেন নাও তুমি an additional capital of 10,000 টাকা was introduced by owner on 1 October 2013। মানে হইলো কি আরো এডিশনাল ক্যাপিটাল, আরো ক্যাপিটাল যোগ করছে, কত 10,000 টাকা ক্যাপিটাল যোগ করছে। এই ক্যাপিটাল যোগ করলে ওই কখন হিসাব অন এড ক্যাপিটাল কিতা এডিশনাল ক্যাপিটাল যোগ হইলে টোটাল যে ক্যাপিটাল আছে 40,000, ওটার লগে আরো 10,000 টাকা যোগ হইছে, ওই আমার কত হইছে 50,000 টাকা। আর কিতা হইছে তাইলে কি আমার এখানে আমি মাতি একটা জিনিস, কো এখানে আমি যদি ক্যাপিটালের পরে ডিরেক্টলি আগে ড্রয়িং মাইনাস করি লাই, মাইনাস করার পরে যদি আমি এডিশনাল ক্যাপিটালটা বাইরের কলামে অ্যাড করি, কোনো প্রবলেম? সেম কথা, বাইরের কলাম এখানে অ্যাড করতে তোর হিসাব আছে, তোর ক্যাপিটালের হিসাব আছে, তুই আগেই তো অ্যাডজাস্টিং দেখি লিছ। আমি কই তুই বুঝছিস, আমি কই প্রথম ক্যাপিটাল দিলাম, লেখার পরে আমি দেখছি যে ড্রয়িংস আছে, আমি ডিরেক্টলি ড্রয়িং থেকে ওই লেলে মাইনাস মাইনাস করিয়া এটা বাইরের কলামে লিখে দিলাম। বাইরের কলাম কেন লিখতে, মাইনাস করে তো ভিতরের কলামে লিখতে পারতাম না। বাইরের কলাম কোন তো প্রশ্ন, বাইরের কলাম লিখতে কেন, কারণ তোর অ্যাডজাস্টিং ক্যাপিটাল হিসেবে মানে ক্যাপিটালের একটা হিসাব করার আছে, তুই দেখ রে তে বাইরের কলাম কেন লিখতে। বাইরে তো দেখ লগে নেট প্রফিটর লগে কাম করার পরে ও মানে এটা ভিতরের কলামে সব সময় মানে বিয়োগ ফলটা ভিতরের কলামে রাখি দিলে সমস্যা নাই। যখন তুমি লাস্টে নেট প্রফিট আনবাই, ওই দেখো নেট প্রফিট যখন আনবাই, নেট প্রফিট আইনাও তো আমরা তো জানি কোনো কিছু বিয়োগ কইরা তার বিয়োগ ফলটা বাইরে লিখি না নি, এগুলো লগে তো আরো হিসাব রইছে, ইনা তো হিসাব রইছে, ইনা তো তুমি একদম লাস্ট পর্যন্ত যাইতে হইবা, নেট প্রফিট আইনা বইতে হইবা না নি। যখন লাস্টে নেট প্রফিট বই দিবাই দেন ফাইনাল হিসাব করিয়া অন বইবাই। তার মানে আমি যদি আগের লগে বাইরে কোনো এটা বলবো, এটা বলইব। ওকে ওকে, এরপরটা কিটা হইছে, আচ্ছা যেখানে হয়তো এডিশনাল ক্যাপিটাল, তাইলে আমি কিটা করলাম টোটাল ক্যাপিটাল লগে যোগ করছি, আর আমার অ্যাসেট পাশে আমি বইছি আরো 10,000 টাকা, কারণ এটা আমার আরো বাড়ছে 10,000 টাকা আমি ক্যাপিটাল যোগ করছি, ইনভেস্ট করে আরো 10,000 টাকা, সো এটা একটা অ্যাসেটও অ্যাড হইছে আইয়া। দেন হইলো কিটা, দেন পরটা হইলো কি প্লান্ট এন্ড ফিকচার্স আর টু বি depreciated by 10% per annum। ঠিক আছে, তো প্লান্ট এন্ড ফিকচার্সও যাই, প্লান্ট এন্ড ফিকচার্সও কিটা লেস ডেপ কত পার্সেন্ট 10%, 8,000 এর 10% হইলো 800 টাকা, 800 টাকা মাইনাস করছি, ডেপ্রেচার মানে লেস হইব মাইনাস হইব, 800 টাকা মাইনাস করছি প্লান্ট এন্ড ফিকচার্স থেকে রইছে আমার 7,200 টাকা, যেটা আমার বাইরে করে পাইছি। এখন আমি কিটা হইছি দুইবার দি বইন লাগবো, আরেকটা কোন না বইমু, আরেকটা প্রফিট এন্ড লস পাশে বইমু হইবে, ওই তো টেম্পারেচার অন প্লান্ট এন্ড ফিক্স 8,800 টাকা, যেটা আমার লস হইছে। ওকে, এরপরে কিটা স্যালারিজ আউটস্ট্যান্ডিং অন 31 মার্চ। স্যালারিজ আউটস্ট্যান্ডিং মানে কিটা, আউটস্ট্যান্ডিং মানে বাকি, ঠিক আছে। তো স্যালারিজ আউটস্ট্যান্ডিং মানে কিটা, আমি আমার 31 মার্চের স্যালারিটা বাকি হইছে 500 টাকা, এমপ্লয়িরারে মাস পুরি গেছে কিন্তু আমি এখনো তারা 500 টাকা স্যালারি দিছি না, তাই আমার স্যালারি কই আছিল 10,000 টাকা স্যালারি আছিল, আর আমি আরো তারা কিতা পেয়েবল আরো পারবো না নি, আরো 500 টাকা আমি দিছি না এখনো, 10,000 লগে আরো 500 টাকা যোগ হইব, যোগ হইয়া 10,500 টাকা বইছে বাইরের করো, আর এটা আমার লাগি লাইবিলিটি। সো লাইবিলিটি গিয়া দেখো হয়তো স্যালারি পেয়েবল 500 টাকা, লাইবিলিটি করো গিয়া বইছে স্যালারি পেয়েবল 500 টাকা। দেন কিতা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 750, আমি একটা ইনভেস্ট করছিলাম যেখান থেকে আমার ইন্টারেস্ট আইছে 750 টাকা, এই 750 টাকা বাকি রইছে, অ্যাক্রুড মানে বাকি, এটাও মনে রাখিও অ্যাক্রুড মানে বাকি। এই 750 টাকা কি আমার লাগি এটা লাভ না নেই, আমার প্রফিট হইছে, আমি ইনভেস্ট করছি এখান থেকে ইন্টারেস্ট পাই 750 টাকা, অ্যাক্রুড মানে বাকি না, অ্যাক্রুড মানে প্রাপ্ত, সরি প্রাপ্ত,
না বে এখন মানে তো বাকি না আমি ফাইমু ওইটা বোঝায় একটুর মানে এখন মানে কি মানে আমি পাইমু ফাওয়া ফাওয়া এটা বলে কিছু বোঝায় ও তো পাওয়া মানে কিতা মানে ওয়ান কাইন্ড অফ বাকি না আমি তো পাইছি না ওটাই ওটাও তো বললাম আমি ঠিক আছে তাইলে এটা কি তো মানে প্রফিট আমি ইনভেস্ট পাইছি তো প্রফিট এন্ড লস অফ প্রফিট বুঝলি সাইড না তুই লিখবি এই গাটো গাটো দেওয়াই মারবো তুমি বুঝে না তোমার খালি দেখানি লেগে দিছি কিতাবে এটা আমার গেলি বুঝছে না দাদা পুরো আই গো ফর আমি না বল লিখিল ইসলাম আমি অন্য হিসাবে লিখিল ইসলাম ইন্টারেস্ট পেয়েবল 750 টাকা যে আমি পাইছি না টোটাল ইনভেস্টমেন্ট আগে আছিল কত 15,000 টাকা যেখানে ইন্টারেস্ট আইছে আরো 750 টাকা তো ইন্টারেস্টটাও আমার লাভ না নেই সো এখানে আর ইনভেস্টমেন্টের লগে আরো 750 টাকা যোগ হইব ওইয়া আমার টোটাল অ্যামাউন্ট হইব ও হইল কি আমার অ্যাডজাস্টিং বয়ানি আর 18 হইছে সরি 500 আর ব্যাড ডেটস আর 500 ব্যাড ডেটস আগে তো হিসাব ওইটা তো আমি কালকে বললাম কালকে আমি কনফার্ম হয়ে জানাইলাম ব্যাড ডেটস হিসাবটা আর বাকিটা কিটা বুঝছো নি কিলা বয়সি কিটা না ওইবে আসনি ইনভেস্টমেন্ট তো 750 ওটা একটু বললাই আছে আচ্ছা গুলাই লিছ ইনভেস্টমেন্ট 750 টাকা কিতা হইছে প্রশ্ন কিতা হইছে আমি প্রশ্ন কর অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু 750 মানে হইলো গিয়া আমার আগে ইনভেস্ট করছিলাম কত 15,000 টাকা আমি আগে ইনভেস্ট করছিলাম তখন ও ইনভেস্টমেন্টও দেখা গেছে আমার 750 টাকা ইন্টারেস্ট আইছে তো আমি ইনভেস্ট করছি তো ইন্টারেস্টটা তো আমার লাগি লাভ না নি আমি তো কেউ কাছে বাকি আনছি না যে ইন্টারেস্টও আমার ইন্টারেস্ট আইছে যেটা ইন্টারেস্টও আমার দেওয়া লাগবে ইনভেস্টটা তো আমার টাকা তো ইন টাকার থেকে আমি ধর আমি কোনো জায়গাতে ইনভেস্ট করছি এখান থেকে আমার 750 টাকা লাভ আইছে এই লাভটা আমার আর একটা কোন লেখছি একটা অন্য লেখছি আর একটা লাভটা আমার ইনভেস্টমেন্ট যোগ হইছে আরেকটা কি আমার প্রফিট হইছে লাভ আইছে মানে কি আমার প্রফিট তো প্রফিট আর করব হইব গিয়া ইনো আমি বইছি না আমি ভুল লিখলিছিলাম আমি এটা ইয়ে হইলিছিলাম লসর করে বইছিলাম এটা লস হইতো না, এটা প্রফিট হইব ইন্টারেস্ট লেখা 500 লিখিলি 750 ওলা চিন্তা করিয়া লিখতাম না নি হয় বুঝছো ওই লগি টোটাল হিসাব অন 72 যাইরাম এটাত কোনো সমস্যা আছে নি কেউ কারণ সব টিউ ম্যাক্সিমাম সেম সব ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওগুলোও থাকে সো এইটা ভালো করে বুঝলে বাকিগুলো এমনি ফর পায় অতটা যাইতাম নি ওই যা ওকে গুপ্তা ফার্নিচারটা বার করো আর আমারে খো প্রথমে কোনটা কোনানো বইমু ঠিক আছে প্রথমে না। তো গ্রোস প্রফিট জিনিসটা বুঝিয়ে দে একটু বুঝতে দাও কোনটা গ্রোস প্রফিট আচ্ছা গ্রস প্রফিট আচ্ছা সরি এটা তো হিসাব বাকি রইছে রে আমি গেলাম গিজে ফালাইয়া ওয়েট সপ্তাহ বয়ানি শেষ তুমি অ্যাডজাস্টিং জার্নাল মানে অ্যাডজাস্টিং ও বইছো অ্যাডজাস্টিং কইলিছ সপ্তাহ বয়ানি শেষ যখন তো তোমার হিসাব নিকাশ করতে হইবে হিসাব নিকাশ কিলা করবে তখন তুমি প্রথমে ট্রেডিং অ্যাকাউন্টে যাইবা ট্রেডিং অ্যাকাউন্টে গিয়া প্রথমে সেলর যে পাঁচটা আছে সেলর পাঁচটা যোগ করবা সব সময় বাইরের কলামটা যোগ করবা বাইরের কলাম কারণ বাইরের কলামে তুমি ফাইনাল আনসারটা লেখছো তো বাইরের কলামটা যোগ করবা যেমন 15 লাখ 1,56,500 টাকা যোগ 26,000 টাকা যোগ করি আমার আইছে 1,82,000 টাকা তখন আমি যোগ করছি ও সাইড পারচেজর সাইড ইনো কত আছে সবটি যোগ করছি 1,16,000 টাকা 2,000 টাকা তখন দেখো দেখা গেছে যে পারচেজর সাইডটা কিটা আমার কম আর সেলর সাইড বেশি তো সেল আমার বেশি হইছে তার মানে কিটা আমি জিনিস কিনছি কম সেল দিছি বেশি তো সেল বেশি দিলে আমার লাভ না নি মানে আমার প্রফিট হইছে সো আমি কিটা লিখবো গ্রস প্রফিট কোন দিকে যেদিকে কম থাকবো ধরো আমার পারচেজের সাইডে হলো কম সো আমি গ্রস প্রফিটটা লিখবো পারচেজ সাইডে লিখবো লেখিয়া লিখবো যত টাকা মানে মাইনাস করছি করিয়া দেখছি 64,000 টাকা আমার গ্রস প্রফিট আইছে ডিফারেন্স আছে 64,000 টাকা সো এই গ্রস প্রফিটটা আমি লিখমু পারচেজর সাইডে লেখিয়া তখন তিনটা যোগ করলে কি হইব আমার দুই সাইড সমান হইব হয়তো ইনো 8,200 টাকা 18 মানে 1,82,000 টাকা হইছে ইনো 1,82,000 টাকা হইছে তখন হইল কি আমরা যাইমু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট
প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে গিয়ে কিতা করব প্রথমে এই যে লস সাইড আছে লস সাইডের টোটাল যোগ করে লিবাই দেন যোগ করে লিবাই ও যে ওদিকে যে গ্রস প্রফিটটা বাড়াইছি যেটা ও গ্রস প্রফিটটা নিয়ে প্রফিট সাইডে বইবাই এখন যদি ট্রেডিং অ্যাকাউন্টও গ্রস লস হইতো সাপোজ গ্রস লস হইছে তখন গ্রস লসটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কোন সাইডে বইল না কও সাইন লস হইলে বইল না গিয়া অফসাইডে ক্রেডিট পাশে ডেবিট সাইডে নানি লস না Loss হলে ক্রেডিট সাইডে বলবো ডেবিট সাইডে গ্রস লস হইলে ওদিকে বইব ডেবিট সাইডে ডেবিট সাইড হ্যাঁ আর হনটে ওটে বিলো গলত বইল না ক্রেডিটও ট্রেডিংও হয় ওকে আমি বুঝছি না ওহন ইনো বুঝছস নি প্রয়াস তুই আসলে নি আমার সামনে না তুই আসলে না এই সময় ম্যাডামে আমারে দেখাইয়া কইরা গ্রস ওইও যে কিতা কইছাস যে গ্রস লস নেট লস না কিতা প্রফিটর গরো কেমনে হয় বা কত কেটা জানি কোনটা বইছিলাম মনে হয় গ্রস প্রফিটর গরো নেট লস ও গরো নেট লস বইছিলাম তখন ম্যাডামে সৌটিয়া কইছিলাম আমারে যে এটা কেমনে হয় মানে ওই যে নেট প্রফিটটা হইছে না নি নেট প্রফিটটা ওই সময় ওদিকে না কোন জায়গায় বই দিছিলাম তো ম্যাডামটা কইছে এইদিকে হয় কেমনে আমি কইছি ম্যাডাম আমার তো দুই দিক ব্যালেন্স করার লাগি তো ম্যাডাম করা লাগবে আমার তো দুইটা আইছে তখন ম্যাডাম কইছে আচ্ছা তুমি ওইটা ব্যালেন্স করার জন্য করাইছো তো ম্যাডাম আমার ঠিক কইছিল নেট প্রফিট আমার কথা নেট প্রফিট কোন পাইতাম নেট লস কোন পাইতাম নেট প্রফিট তো বাদে নেট প্রফিটের হিসাব তো বাদে আচ্ছা গ্রস প্রফিট বলে কোন পাইতাম গ্রস প্রফিট কই গ্রস প্রফিট তো প্রফিটের সাইডে হইব বইলো এরপরে নেট প্রফিটটা যখন পাইমু এটা তো আমরা কি ওই গ্রস প্রফিট পাইতা গ্রস মানে গ্রস লস পাইতা গ্রস লস পাইলে ইয়া বইলো নে লস সাইডে লস সাইডে কোন নয় বইলো না নিচে বইলো নে ওখান আমি যখন এটার মধ্যে পাইলাম গ্রস লস আর কি তোর কি তার প্রথম মানে ট্রায়াল ব্যালেন্স ওই ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্টে যদি আমি লস পাই তাহলে কোন না বইবো এটা ক্রেডিট পাশে না ডেবিট পাশে এটা ই কেন বইব কইলো কি তোমার হিসাব মিলানির লাগি ধরো যেদিকে কম আইছে ওদিকেই তো তুমি বইবা না কিতা এখন গ্রস লস আইলে কোন দিকে আইবো গ্রস লস আইলে তো অবশ্যই সেলস সাইডে আইবো আমি কইছো যা কথা ক্রেডিট লস যে মানে লস ক্রেডিট পাশে আর ডেবিট পাশে যে পাশে আপনার লাগিন আমি কেন বাই দিম এটা ওই যেখানে ইকুয়াল করার লাগবো সুজা কথা আচ্ছা এখন আমার কথা হইছে কি গ্রস যখন ওই লস আওয়ার পরে তখন আমি লসটা কোন জায়গায় পাইমু গিয়া লসটা বইবা লস সাইডে লসের মানে ডেবিট পাশে ওই যেন নেট প্রফিট লাগছে ওই জায়গা ওইটাই পে ওই পরিয়া যোগ দিয়ায় এরপরে ওবাই দিতে প্রফিট যদি থাকে প্রফিট ওর সাইড যোগ দিবাই দিয়া যখন আবার কিতা দেখবাই ইকুয়াল হইছে না তখন দেখবাই কিতা প্রফিট বেশি না লস বেশি যদি লস বেশি হয় তাহলে নেট লস আর যদি প্রফিট বেশি হয় তাহলে নেট প্রফিট এই না আমার নেট প্রফিট আছে কারণ আমার প্রফিট বেশি হইছে সো আমার নেট প্রফিট কত ৩৯,৪৫০ তো নেট প্রফিট আমি ওদিকে বইয়া হিসাব করি টোটালটা সমান করাইছি দেন ওখানে আমার নেট প্রফিট যাইব কোনানো ব্যালেন্স শিটও গিয়া বইব ড্রয়িংসের নিচে বইয়া আমি ন হিসাব নিকাশ করিয়া বাড়াইছে কত ওখান থেকে মাইনাস করি বাড়াইছে সরি যোগ করি বাড়াইছে হইলো কি তোমার ৮৪,৯৫০ দেন ওখানে আমি লাইব্রেরিটিজের সবটি যোগ করব ১২,০০০ ৯,৫০০ আর ৮৪,৯৫০ যোগ করে আমার যত আইব ওদিক এসেটের করে যোগ করব যদি দুই অধিক সমান হয়ে যায় তে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট মিলি গেছে আর যদি মিলে না তখন কি করবা তখন হইল গিয়ে প্রশ্ন যদি মিলে না আর তুমি যদি মনে করো তোমার সব জায়গা মতো বয়াইছো সব ঠিকঠাক মতো হিসাব নিকাশ করছো আর এরপরে ২,০০০ বা ১,০০০ টাকা শর্ট পড়ছে এই টাকাটা তখন তুমি সাসপেন্স অ্যাকাউন্ট লেখিয়া যেদিকে শর্ট ওদিকে সাসপেন্স অ্যাকাউন্ট লেখিয়া ইকুয়াল করে দিবাই শেষ যত টাকা শর্ট অতটা সাসপেন্স অ্যাকাউন্ট লেখা দিলেই ভাই বুঝছো নি ওই বুঝছি এরপরে এরপরেরটা তোমরা করো আমি মানে আমরা কইয়া দাও কোনটা আমি কইরাম তোমরা খালি বকুনানো পাইবে গুপ্তায়ন ফার্নিচার কিতা হইছে প্রথম হলো ক্যাপিটাল
Capital লাইবিলিটি তোর ওনার সিকিউরিটি নানি হয় দেন ক্যাশ যাইব তোর অ্যাসেট নানি সবে কইও একটা একটা করে কলে কও ক্যাশ কই দিব অ্যাসেট অ্যাসেট Then আচ্ছা cash- মাইশা কোসাইন ক্যাশ ইন ব্যাংক কই দিব এসেট অ্যাসেটও দিব রাইট এখন যে দোয়া আছে তো পারচেজ কো পারচেজ ট্রেডিং ও ডেবিট নানি হয় হয় ক্রেডিট আর ডেবিট তারপরে ট্রেডিং ও সেলস ক্রেডিট ক্রেডিট দেন হলো ওয়েজেস কিটা কইছলা তোমরা ওয়েজেস কইতাম মজুরি ট্রেডিং আর Trading. ডেবিট ইটা মাইশা মনে থাকবে ও ওটা শোনা আছে ওয়েজেস কোনটা ট্রেডিং ও ওই? ডেবিট নানি ওয়েজেস আর ওয়েজেস ওয়েজেস ট্রেডিং নানি ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্ট ও ডেবিট সাইডে ট্রেডিং ও ডেবিট এন্ড ফুয়েল এন্ড পাওয়ার ট্রেডিং ও ডেবিট নি তারপর ফুয়েল এন্ড পাওয়ার কিটা ট্রেডিং ও ডেবিট আইছে না কেন হইছে ওটা কও এটা তো আর আর ওটা এটা তো ফ্যাক্টরি রিলেটেড ফুয়েল এন্ড Factory পাওয়ার related, right. যাইতো না ঠিক আছে এখন কও ক্যারেজ অন সেলস carriage on sales carriage on sales কিটা যাইব রে কেন ফুয়েল এন্ড পাওয়ার আচ্ছা আমি কই ফুয়েল এন্ড পাওয়ার যেটা ট্রেডিং ও বইছে এটা যদি আমি নোট লিখকে লিখি যে ফুয়েল এন্ড পাওয়ার অফিস রিলেটেড কোন সমস্যা আছে না মানে তুই কইরে ইয়ত লসও বইতে না কিটা প্রফিট এন্ড লসের ডেবিট পাশে বইতে এখন আমি এটাতে নোট লিখকা যদি আমি কনসিডার দেই অফিস কোন সমস্যা আছে না সমস্যা নাই ফুয়েল এন্ড পাওয়ার অফিসও লাগতে পারে কিন্তু যেহেতু ইনো গুপ্তায় ফার্নিচার হইছে সো বেসিক্যালি ফার্নিচারও করার গেলে কিটা কারখানার তো ফুয়েল আর পাওয়ার লাগবে লাগবে তো পাওয়ার তো আমার অফিসেও লাগে পাওয়ার তো অফিসে লাগে না তো যেহেতু ফার্নিচার দিতে পারবাই তোমার নোট লিখকা দেওয়া লাগবে নোট এটা একচুয়ালি মিন করে যেটা অর্ডার না লিখে যদি অন্যটা লিখে এটা নোট লিখা দিতে লেখাইতে তো তে নোটস তো কিটা লিখবে এই সময় নোটস লেখা দিবা তুমি কিটা লেখা কনসিডার টু অফিস ফুয়েল এন্ড পাওয়ার জেনারেটর লাগতে পারবো আচ্ছা ওলা লিখি লিবে যে Carriage লিখি লিবে যে কনসিডার দ্য ফুয়েল এন্ড পাওয়ার ইন অফিস অ্যাপ্লিকেশন carriage sales আচ্ছা এরপরে কও ক্যারেজ অন সেলস carriage on sales লস নি প্রফিট এন্ড লস নি রাইট ঠিক আছে কারণ এটা আমার তো সেলর লাগি বাড়া সেলর লাগি আমার লস হইছে আমি সেল করছি লগে আবার আমার ডেলিভারি চার্জও দিয়া দিছি আমি আর ক্যারিজ অন পারচেজ অন ক্রেডিট অন পারচেজ কি হইব ক্রেডিট অন পারচেজ জানি না Carriage on ট্রেডিং যেহেতু পারচেজ রিলেটেড খরচ হইছে সো আমরা ক্রেডিট অন পারচেজটা পারচেজর করে বই দিছি আর কি মানে ট্রেডিং ট্রেডিং ও ডেবিট হয় কিটা লিখতে বইছি ক্যারিজ ক্রেডিট অন পারচেজ আচ্ছা এরপরে কিটা এরপরে স্টক এই স্টকটা আমার কিটা ওপেনিং স্টক ওপেনিং স্টক পুনানো বয় ট্রেডিং ওর একদম ফ্রি প্রথমে জায়গা কি দিবা ওপেনিং স্টক লেখার লাগি ল্যান্ডন বিল্ডিং কিটা যেন কিতা করছে ল্যান্ডন বিল্ডিং মানে কিতা আমার সম্পত্তি অ্যাসেট আচ্ছা তো এটা অ্যাসেটের করে যাইবো গিয়া ল্যান্ডন বিল্ডিং ওই তো 40,000 টাকা বই গেছে এরপরে কিটা মেশিনারি কত টাকা মেশিনারি মানে মেশিনারি একটা অ্যাসেট আমি ও, বিভিন্ন মেশিনারি মেশিন কিনছি দেন এরপরে স্যালারি কিটা স্যালারি লস প্রফিট এন্ড লস ইন্স্যুরেন্স লস প্রফিট এন্ড লস ইন্স্যুরেন্স কারণ ইন্স্যুরেন্স দেওয়া দিতাম হইব আমি ওকে আর সানড্রি ডেপ্টরস আচ্ছা এখন সানরাই হ্যাঁ আমি ধর কিতা প্রফিট এন্ড লস আগে নেট লস পাইছি হ্যাঁ নেট লসটা কিতা আমার লাস্টে ক্যাপিটালের সাথে মাইনাস করতে হবে না যোগ করতে দিব কিতা নেট লস আর যদি আমি কিতাও পাই নেট প্রফিটও পাই সব সময় যোগ হইব ওনার ইকুইটি না নেট লস কিনা জুগিব কি হইব আর নেট প্রফিট যোগ হইব ওটাও তো তোরা কইলাম বি কইবা তুই কষ্ট যোগ হইব কিতা এটা মাঝে মাঝে কয় রাজীব তার কান্দাতেন
এরপরে ভাই আমার মাথা কাম করেন না, বিশ্বাস কর আমার কলাগুলো উঠে বাদে গেছে। বাদে হইলো মেশিনারি, আমি কইরাম ওখান থেকে। বাদে হইলো মেশিনারি, মেশিনারি হইলো আমরা রেসে যাইব গিয়ে এসেটের করো। বাদে হইলো স্যালারিজ, স্যালারিজ হইলো গিয়ে আমরা লস, লসর করে যাইব গিয়ে আসলে আমি লিখি। ইন্স্যুরেন্স 600 এগুলো আমার এক্সপেন্স, এগুলো লসর করে লিখি। এরপরে হইলো সান্ড্রি ডেপ্টরস, এগুলো ডেপ্টরস হইলো গিয়া কিতা আমি পাইমু, এগুলো গিয়া এসেটের করে লিখি দিমু। সান্ড্রি ক্রেডিটরস, এগুলো হইলো গিয়া আমার লাইবিলিটিস, লাইবিলিটিস গুলো লিখি দিমু। শেষ। ক্রেডিটর্স লায়াবিলিটি, দ্য ডেপ্টর্স ফাইমুনানি অ্যাসেট। ডেপ্টরস আর ক্রেডিটরস জিনিসটা কিটা? ডেপ্টর্স তুই কিটা? পাইবে, ক্রেডিটর্স তুই দিবে। ডেপ্টর হইলো আমরা ভাই, এক ডেপ্টর হইলো আমার কাছে কি ভাই, আমার কাছে পাইলে লাইবিলিটি আর আমি ওর কাছে পাইলে এসেট। আচ্ছা, এরপরে আও। এর মধ্যে যাবে অ্যাডজাস্টিং তুই করে বা ফানি আইজত নিবি। আচ্ছা, অ্যাডজাস্টিং স্টক অন হ্যান্ড, এটা কি তা ক্লোজিং স্টক নি? অয় ক্লোজিং স্টক কোন বইব? ক্লোজিং Asset স্টক না। একটা বইব গিয়া এসেট আর একটা বইব গিয়া ইয়ত কিতা ট্রেডিং অর ক্রেডিট। ট্রেডিং আর ক্রেডিটও। হ্যাঁ, অয় কেনে? এনের কোনো উচ্চন নাই ওয়ারিলে। Asset আর ট্রেডিং আর ক্রেডিটও। আর মেশিনারি is to depreciated 10%. Then তার মানে machinery হইলো গিয়া মেশিনারি আমার আছে অন্য কত, মেশিনারি আছে হইলো গিয়া 20,000, 20,000 এর 10% হইলো 2,000, 2,000 বইব গিয়া 2,000 এসেট, মেশিনারি এসেট দিয়ে 2,000 কমবো ডেপ্রিসিয়েশন, আর লসের হলো গিয়া ডেপ্রিসিয়েশন দিব 2,000। ওকে, হোম সে দিকে আমি লস হয়ে গিয়া বইলাম না নি। আর ও সেম বেড ডেপসর ওলা কইতাম আর কি অন্য মানছি নাই। এর স্যালারি ফর দা মান্থ ডিসেম্বর আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 3,500, তার মানে 3,500 টাকা আমার দেওয়া লাগবে বুঝছেন নি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং স্যালারি লগে 3,500 টাকা এড করে দিম, পেয়েবল হরিয়া এড করে দিম। আগর স্যালারি কত আছে, আগর স্যালারি আছে 15,000 আর 3,000 এড করে দিম, 3,500 এড করে দিম। আর আচ্ছা, আগে স্যালারি লাইবিলিটিস গিয়া লিখে দিম স্যালারি পেয়েবল। আগে স্যালারি আমি কোনো দিছিলাম প্রফিট এন্ড লস ওখানে গিয়ে আমি এড করবো আরো না নি? আয়ো স্যালারি পেয়েবল আর 3,000 3,500 টাকা স্যালারি পেয়েবল দিব 3,500 টাকা। ওকে, আর বাদে আর একটা কোনো বই মূল্য লায়াবিলিটি তো নেই? লাইবিলিটিস আর স্যালারি পেয়েবল 3,500। আচ্ছা এর বাদে ইন্স্যুরেন্স প্রিপেইড ফর 3 মান্থস। অন ইন্স্যুরেন্স 1 মাস হলে আমরা কতবার করছিলাম 50, 3 মাস হলে কত 150 100 বাড়াইছে। ইগো। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স 150 না নি, প্রিপেইড ইন্স্যুরেন্স আমার কই দিব। ইন্স্যুরেন্স কোনো বইছিলাম লস নেই। ইন্স্যুরেন্স তো লস, আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স হইল গিয়া 3 মাসের, মানে 600 টাকার মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 3 মাসের। এসেট এসেট ওই সেট স্যালারি আরেকটা কই বইছিলাম ভুলে গেছি। স্যালারি আর ওটা বলতে প্রফিট এন্ড লস। একটা বয়স দিয়ে না আর ওটা তুই পেয়েবল দিছি, এর বাদে আরেকটা আরেকবার কই বই না প্রফিট এন্ড লস তুই প্লাস দিয়া স্যালারি এড করছিস না নি রে প্রয়াস? এড করতে আরেকবার বনি লাগবো না নি? আরেকটা তুই ওটা বই হইল গিয়া লাইবিলিটিজ ও আচ্ছা আর ইয়ার কি পেয়েবল। প্রিপেইড এন্ড আমার অ্যাসেট কি লইলো, মানে 3 মাসের তো আলাদা তো নয়। এই প্রিপেইড এর অ্যাসেটও কিলা? ডেবিটরস প্রিপেইড এর একটা 3 মাসের ভালো চিন্তা করলাম অন্য হবে। অ্যাসেটও না কিলা আমার। ইন্স্যুরেন্স প্রিপেইড ফর 3 মান্থস ইগো মানে ওগো তো আমি তোমার আগে যখন করলাই ওই যে জার্নাল করলাই তখন কইছিলাম না নি যে এটা তাই হিসাব মানে ইনো হিসাব করিব আনি হইছে যে ও 3 মাসের হিসাবে অনিগু তাই 150 কেমনে বইলা আমার মাথায় ওটা কাম করেন না রে ভাই, ইগু সাজিদার করতে 150 হয়তো সাজিদার লেখা ইগু। আচ্ছা আমার মাথায় খবর না অন্য নতুন লিংক করে দিবি টাইম শেষ হয়ে গেছে। 150 তাই বার করলো কেমনে আমি এটা বুঝছি। টাইম শেষ হয়ে যাবে গুড করবি। আচ্ছা ঢুকলাম অর্ণব তো আছে হিসাব বাদ দে। এমনি যদি নরমালি চিন্তা করি ইন্স্যুরেন্স আমার লসও আছে, দেন প্রিপেইড মানে অ্যাডজাস্টিং করার গেমিতে কোনো বইমু এটা আমি বুঝছি তাই কোন হিসাবে বইছি
তাই ইন্স্যুরেন্স 3 মাসের হিসাবে হইছে, কারণ ও কইয়া দিছে কিতা ইন্স্যুরেন্স প্রিপেড ফর 3 মান্থস, কতার লাগি তাই কিতা করছে ও 3 আমি মাসের তোরা আগে কই তাই এখান কিলা হিসাব করছে যে 3 মাস ইন্স্যুরেন্স প্রিপেইড আছিল, হয় বুঝলি? তাইলে আমার খরচ গেছে তো 3 মাস বাদ দিয়া, কারণ বাদ 3 দিয়া মাসের তো আমার প্রিপেইডও আছিল। হয়, তার মানে 3 মাস যত টাকা দিলাইছি গো আমার লেস করিতে হইব। হ্যাঁ। তো আমি বাকি রইল বুঝতে পার না না আমি কইতাম আবার না বুঝছি না আমি, তুমি আমার প্রশ্ন বুঝলে না। আমি কইলাম এটা তো একটা বয়স ইন্স্যুরেন্স থেকে আমি মাইনাস দিছি 3 মাসেরটা না নি, হ্যাঁ, অ্যাডজাস্টিং করার দিয়া দেন আরেকটা কোন করব এটা আর ওটা এসেটো এসেটো ও মানে দোকানো প্রিপেড মানে আমার এই বুঝু লাগেন না, মানে আমার মানে আমি তোর কই 600 টাকা যে দিছি, 600 টাকার মাঝে 150 টাকা আছিল প্রিপেইড, মানে বাদল লাগি দিলেইছি, বুঝলি? আচ্ছা জানি কি আছে এটাও বলবো না নি মানে তার এসেটো। ইনো তো ইন্স্যুরেন্স গেছে মাত্র 150 টাকা, আর 150 টাকা রইছে না নিউ এগুলি আজকে না করছি আমরা। কারণ হইলো গিয়ে 600 টাকা তো এক বছরের লাগি খরচ হইছে না, খরচ হইছে 150, বাকি 150 তো তোর এসেটো রইছে। বুঝছে না, তোর মাথায় খুব ভালো থেকে বোঝা গেছে। কখন বুঝলে আচ্ছা নি? আমি কই তুমি তিন দিন ধর বাড়াই তুই ধর তুই আমার কাছে আমি বাসা ভাড়া দিই, বুঝত নি? বুঝত নিবি বুঝছি বুঝছি। তখন এক বছরের বাসা ভাড়া হইলো গিয়ে আমার 600 টাকা, তুই আমার 600 টাকা দিলেইছ, বুঝত নি? হ্যাঁ 600 টাকা দিলেইছ, ইগুন হইলো এক বছর শো আরো 3 মাসের প্রিপেইড, বুঝত নি? না আচ্ছা মানে এগুলো টোটালটা টোটাল। টোটাল আর কি, ধর তুই আমার এক বছর 3 মাসের লাগি 600 টাকা দিছ, ওই বুঝলি? কিন্তু ইনো তো হিসাব আইব, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট আয় গিয়ে এক বছরের হিসাব, ঠিক না নি? তো তুই এক বছরের কত টাকা আমার 3 মাসের লাগি যদি প্রিপেড দিলাস, তুই আমার এক বছরের লাগি রেন্ট দিছ মাত্র 150 টাকা, আর তোর 150 টাকা কিন্তু 3 মাসের ওখানে তুই আমার কাছে ফাঁস, যেগু ফাঁস এগু ওই লোকে আছে, আর মোট ইনো খরচ হয়েছে 150, বুঝলি? বুঝছি। আর ওখান সুযোগ টেকনিক প্রিপেড দেখলে আমার ইগো অটোমেটিক নি আমি এসেটো বয় দিই আর ওখান থেকে মাইনাস করি লাইমু হয়তো ইন্স্যুরেন্স ঠিক কইছ, তখন ওখানে বুঝছা কি টাইম শেষ হয়েছে। ওইখান থেকে বাড়াই দিতাম না। আমি কই বাদ যেটা গুপ্তাও সেম, গুপ্তাত কোনো এক্সট্রা কিচ্ছু নাই, গুপ্তাও সেম, গুপ্তা তোমরা পারবাই, গুপ্তাটা প্র্যাকটিস করো, গুপ্তা পারবাই। গুপ্তা যদি আটকো তার মানে তোমরা আগর দুটার সমস্যা আছে, গুপ্তার আগর দুটা সেম। এরপরে যেটা আছিল সাক্ষী, সাক্ষীটা একটু বেজাল আছে, ও সাক্ষীটা আমরা একটু সলভ করিলাই তে মনে করো ফিনান্সিয়াল আশা করি পারবাই। আচ্ছা বানুমতি করতাম না। বানুমতি করে লাভ নেই, বানুমতি আইতো না। আচ্ছা বানুমতি হ্যাঁ ফুললে চুড়ে চুড়ে লাগে। তবে এটা রয়েছে নিভূত কোনো পান্না আর ইয়ে তারা ডিসকাস করবে। সেই সেই
শুরু করিলাম। কেয়ার হইছে নিবে আমার হয় হইছে তোমার সাক্ষীটা বুঝাই দিলা রে বা সাক্ষীর পয়লাটা হইয়া যায়। তোমরা কো দেখি ওকে, প্রথম হইল গিয়ে তোর স্টক, এটা তো ওপেনিং স্টক, এরপরে ট্রেডিং আর ডেবিট। হ্যাঁ ঠিক আছে কো আচ্ছা, পারচেজ হইব তোর ট্রেডিং আর ডেবিট নানি। আর ওয়েজেস কিতা আসলো আবার বলি লাইছি আমি। ট্রেডিং ও মজুরি ও মজুরি আইসা, ওয়েজেস হইলে ট্রেডিং ও ডেবিট। দেন সেলস রিটার্নস আমার প্রফিট এন্ড লসের লস নি ওইছি নি। কোনটা নিবে? সেলস রিটার্ন ট্রেডিং আর ক্রেডিট হইব রানি। সেলস থাকি সেলস রিটার্ন বাদ দিমু। ও সরি সরি, সেলস আমি তো হো মানে সেলস কি হইব ট্রেডিং আর ক্রেডিট নানি। সেলস আর আগে সেলস রিটার্নস হচ্ছে ইচ্ছা। দেন ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাসেট। বুঝাইলা সেটা বুঝানি বুঝাইলা সরি মাই ফোন ছিল কো কিটা হইছে কোন জায়গাত বে না রে জানা করে বুঝাই লাগবে। হ্যালো ওই আমি কিছু বুঝানি বুঝাইলা কোন জায়গা তোমরা বুঝছো না এটা ওই পারবাই না এটা এটা তো না না হইয়া যাবে না। আমরা কয়টা দিছি? দুইটা না তিন শেষ হয়ে গেল, দুইটা না শেষ করলাম। এটা শেষ হইছে তিন হইলো সেম এক দুই লাখান তো এক দুইটা বুঝাইছি আমি তিন প্র্যাকটিস করুক বাসাত করলে তারা পারবো তো এখন কিতা বলে সাই বুঝা বুঝা সাইরা পাঁচটা শেষ করবাই একটার আগে বুঝাই দিব। সাক্ষীটা কই সাক্ষী তো স্বাভাবিক ভাবে ওপেনিং স্টক দেওয়া আছে ওপেনিং স্টক বাই বাই পারচেজ বাই ডেবিট সাইডে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট সাইডে ওয়েজেস কিটা কইছিলাম মজুরি সো ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট সাইডে দেন হলো সেলস রিটার্ন কিটা সেলস রিটার্ন হইলো গিয়া সেলসর থেকে মাইনাস হইব সো এটা কই দিব সেলসর পাশে মানে ট্রেডিং অ্যাকাউন্টের সেলস সাইডে দেন হইলো কি ল্যান্ড এন্ড বিল্ডিংস কিটা অ্যাসেটও বই দিবাই ক্রেডিটর্স লাইবিলিটি সো লাইবিলিটি কে ক্রেডিটর্স বই দিবাই প্লান্ট এন্ড মেশিনারি হইলো গিয়া অ্যাসেটও বই দিব ডেপ্টর্স কিটা অ্যাসেটও বই দিব ক্যাশ ইন হ্যান্ড কিটা ক্যাশ ইন হ্যান্ড হইলো কি অ্যাসেটও বইব ব্যাংক অফিস রেন্ট কিটা ব্যাংক অফিস রেন্ট হইলো আমার ব্যাংক অফিস রেন্ট লস সো লসর বিয়ত দেব প্রফিট এন্ড লসর পাশে বইব পোস্টেজ হলো একটা লস সো এটাও প্রফিট এন্ড লস পাশে বইব ইন্স্যুরেন্সটা আমার লস সো প্রফিট এন্ড লসর পাশে বইব ফ্রেট জিনিসটা কিটা ফ্রেট তো জানি না ফ্রেট মাটা লসও ধরছিলাম দেখিলেই জানি ফ্রেড হলো জাহাজ ভরা এগুইব ট্রেডিং। ফ্রেট জাহাজ ভাড়া এগুলো ট্রেডিং ফ্রেট তো জাহাজ ভাড়া মনে রাখো এটা হইব ট্রেডিং কারণ হইলো কি ট্রেডিং আর পারচেজর সাইডে বইব লসর সাইডে এক সাইডে তারপরে হইলো কিটা ফুয়েল এন্ড পাওয়ার তো ইয়ত বইব ট্রেডিং অ্যাকাউন্টর পারচেজ সাইডও তারপরে কিটা ফার্নিচার হলো অ্যাসেট তারপরে মোটর কারও অ্যাসেট তারপরে ক্যাপিটাল পাইছি যাই মুগি ইউনার সিকিউরিটি লাইবিলিটি করর ইউনার সিকিউরিটি নিচে গিয়া ক্যাপিটাল লিখি লাইমু সেলসর করো আইয়া সেলস লেখমু দেন হলো পারচেজ রিটার্ন হইছে পারচেজ রিটার্ন হইলে কিটা হইব পারচেজ যেটা আছে ওটার লগে মাইনাস হইব পারচেজ আছিল কত 52,000 ওখান থেকে 1500 টাকা লেস হইছে ওইয়া বাকিটা বইছে দেন হলো ডিসকাউন্ট আমার লসর করে হইব ক্রেডিটর্স কিটা 6500 ক্রেডিটর্স কই বইব ক্রেডিটর্স বই দিব গিয়া আমার ওই লাইবিলিটি তারপর হলো ইন্টারেস্ট ক্রেডিটর্স পাইলাম আবার হবে ফুয়েল এন্ড পাওয়ার বেটা কনসিডার কইরা কিতাব দেখছিলাম ওই প্রফিট এন্ড লস হইয়া 4000 কত টাকার সাসপেন্ড হইল কেনে আইতো
মিলেও না, সাসপেন্ড আইয়া প্রেজেন্ট পাওয়ার তো এগুলো তো ইউজ করা যাওয়ার কথা, কারণ এটা তো সেম। আনসার মিলে না, সাসপেন্ডের বুটটা তোর হেমনা করিয়া মিলেনি। এমনি করে 150 টাকার ব্যবধান হয় না হতে পারে। কোনো ভাই তো তোর মিলে না, তাইলে তোর অন্য ভাই দিব আনি, ঠিক আছে দেখ বলা বলি। ওয়ানি তো দেখলাম সব তো ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট মিলে, ট্রায়াল ব্যালেন্স মিলে, বুঝছো তো, ট্রায়াল ব্যালেন্স মিলে, মিলার পরে প্রফিট এন্ড লসের যেটা আছে না, ওটা তো যেহেতু 60,730, কোনটা বে 60,730, মিলে না? হ্যাঁ মিলে না, ইয়া তোর প্রফিট এন্ড লস থাকে। প্রফিট এন্ড লস মিলতো না, খালি এই দুইটাতে এমনিও মিলবো, ট্রেডিং আর প্রফিট এন্ড লস। 2007 মিলবে ভাই, 2007 মিলছে, আমি তো সাসপেন্স কিলা কিতা লাগে এইসব তো দেখা, ওই প্রফিট এন্ড লস থাকে ব্যবধান করছে। কত নম্বর পড়বে? এমএস গুপ্তা গুপ্তা করে না নি, তো গুপ্তা দেখিলে না, গুপ্তা তো ডাইরেক্ট মিলে বেটা আনসার। আমি তো কিতা ধরছিলাম, ফুয়েল এন্ড পাওয়ার ধরছিলাম, কিতা প্রফিট এন্ড লস ভুল ভাই না আমি। তো মিলার কথা মিলতো না নে। মুঝে नहीं पता चला है, তার আগে শেষ করলে ওটা, এবার দেখলাম নিশেষ কর, আমি সব দিলে তোরে দিলাম, তুই আমার ভুল পারবো। ওখান কোন আসলাম বে সাক্ষী দূর ভাই। ক্রেডিটরস আবার আইছো, ক্রেডিটরস আবার আইছে, আবার বই ভাই, সমস্যা কি তার? সেম অ্যামাউন্ট আছে, সমস্যা নাই না? হয় ভাই ভাই আবার কই ক্রেডিটরস তো একবার হইলো আর কই দুইবার না আইছে আর সেম আইছে ডাইন সাইডে। ফইনে ডেপ্টরস দেখলাম একবার। ও 6500 6500 আবার ও বই ভাই 2003% মিষ্টি ও দুইবার লেছে আন্দু ভাই, ভাই পরীক্ষার মিস্টেক মিস্টেক ধরা যাইও না, লিখলেইও। আচ্ছা বুঝছি। তারপরে হলো ইন্টারেস্ট, ইন্টারেস্ট আইছে কত? 600 টাকা, এটা লস, আবার লসও কি ইন্টারেস্ট বই দিবাই। কমিশন 700 টাকা, ইন্টারেস্ট লস নি, সরি ইন্টারেস্ট না, ইন্টারেস্ট তো আমার লাইবিলিটি, সরি সরি। এটা ম্যাডাম আমরা কইছিলাম জিগাইতাম, বাদে তার জিগাইলাম। বা এটা ইন্টারেস্ট আইছে, ইন্টারেস্ট তো আমার লাগি ইন্টারেস্ট, আমার লাগি লস ধরি লইছে, কিন্তু ইনো তো খোয়া নাই কিতার ইন্টারেস্ট। তার ইন্টারেস্ট কোয়া নাই। আচ্ছা আমরা লস ধরিয়া মিলে দিলাম না, সাসপেন্স অ্যাকাউন্ট আইছে। আচ্ছা কমিশন ধরি মুগিয়া লাভ। কমিশন লাভ, কমিশন তো লাভ। সেটা একটু দে কর না হোয়াটসঅ্যাপ। এটা আমার লাগে আগে আমরা করিলাই, আগে আমরা পড়তাম না 10 জন মানুষ বা তানুকু আগে দেখিলা। কইলা রে ভাই না যা ঘুমাইতাম গিয়া। এই এবার একেবারে কিতা দিস, কি হইব লাইব্রেরিটি হইব, কিতা লাইবিলিটি শুভ করে কইরাম না ঘুরে কইরাম, ইন্টারেস্টটা লাইব্রেরিটি হইব না আসনি। কারণ হইলো গিয়া ওই দেড় পরে ব্যাংক লোন আছে 26,000 টাকা, আমার লাগে এটা লোনের লাগে ইন্টারেস্ট আইছে। ইন্টারেস্ট পেয়েবল 150 লাইবিলিটি হইব না তা। তুই কোনটা কইলি? তুই কোনটা কইরে আমি তো সাক্ষী মারতাছি বেটা। বুঝলা না এরপরে কিটা আছে? ব্যাংক লোন কিটা? না না কমিশন কিটা? কমিশন আমার লাভ, এই কমিশন না হইব। বেঙ্গলুরু তো আমার লাইবিলিটিস জানি। আর ব্যাংক লোন কিটা? ব্যাংক লোন আমার লাইবিলিটি না, নেম লোন আছে আবার ওটা 3 বছর ব্যাংক লোন হইব আমার 26,000 টাকা লাইবিলিটি। বুঝছো? আর আমার কাছে লাগে ইন্টারেস্ট হইব লাইবিলিটি তো আলাদা। ইন্টারেস্ট হইব গিয়া আমার তো লাগে এগুলা। ইন্টারেস্ট দেওয়া লাগলে লেখলো ইন্টারেস্ট পেয়েবো, এগো ইন্টারেস্ট মানে দিলাইছে মানে লস। তো ওই হিসাবে তো লস বইছিলাম। হয়তো তো ঠিক আছে, হে না কিন্তু করছে মিলে না। তুই বইছে তার হইছে না। টাকা 4,400 টাকা, আপনি যখন বলেছেন ভাই তখন হতে হবে। 4,400 টাকা নো সাসপেন্স আই হয়, কত হয়? 4,400 টাকা। আইলে তো আইছে 600 টাকা লাগি 4,400 আইবে নি। তো তার লাগি দুই সাইড করিয়া দেখছিলাম মিয়া আমি, সেম মানে সাসপেন্স আইও।
এইটা বাদ দাও, সাসপেন্স লেখা মিলাই দিও, এমনি তো 17 পাই ভাই, তত চিন্তা কর রায় না। ওখান নাও এডজাস্টিং কিতা কইছে, ক্লোজিং স্টক দিছে, এই ক্লোজিং স্টক বয় দিবাই, ট্রেডিং অ্যাকাউন্টে বয় দিবাই, আর ব্যালেন্স শিটও বয় দিবাই লাস্টে, শেষ। এরপরে কিতা, রাইট অফ ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10% এন্ড অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 20%। ডেপ্রিসিয়েশন কিতা করছিলাম আমরা, ফার্নিচার থেকে 10% মাইনাস করছিলাম, আর প্ল্যান্ট এন্ড মেশিনারি থেকে 20% মাইনাস করছিলাম। করিয়া 10% আর 20%টা লসর অ্যাকাউন্টে নিয়ে বয় দিছি, শেষ। জিও সাইডে বয় নিয়ে গেছে। এরপরে ওয়েজেস আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট টু 650, মানে ওয়েজেসটা আগে দিছিলা লেখছিলাই ট্রেডিং এর করো, অনর লগে 650 যোগ দিবাই, আউটস্ট্যান্ডিং মানে ওয়েজেস বাকি রইছে। আর লাইবিলিটিতে ইয়া লিখবাই ওয়েজেস আউটস্ট্যান্ডিং মানে ওয়েজেস পেয়েবল, আর আউটস্ট্যান্ডিং কিতা রেন্টও রইছে 200 টাকা, সো রেন্ট পারা 200 টাকা লিছে, রেন্ট পেয়েবল দিবাই 200 টাকা, ওয়াইজি যোগ করে লিবাই, শেষ। তারপর হলো প্রিপেড ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 300 টাকা। অন ইভেন্ট প্রিপেড অ্যামাউন্ট কত, 300 টাকা দিছো। প্রিপেড অ্যামাউন্ট আগে কত আছে, ইন্স্যুরেন্স আছে তোমার আগে হয়ে গেল হবে, ইন্স্যুরেন্স আছে তোমার 1500 টাকা, এগুলোতে কি 300 টাকা মাইনাস করবাই, করিয়া হইলো 1200 টাকা। 1200 টাকা তোমার প্রিপেড রইছে, আর 300 টাকাটা কিতা করবাই, অ্যাসেটও নিয়ে বয় দিবাই, হয়ে গেল। প্রিপেড ইন্স্যুরেন্স 300 টাকা, 300 টাকা নিয়ে অ্যাসেটও বয় দিবাই, শেষ। বুঝছো নি, হিসাব ক্লিয়ার নি সবর না বেজার আছে? এ ঘুমাইও না বে, উঠবে এই 12:30 বাজে। এই হিসাব আটলান্তা শেষ না নিবি। কিতা কস কন্যা? করছি কইছে হিসাবটা বলতে পাইলা, গ্রস প্রফিট নেট লস ওটা একবার দেখাইয়া বাদে শেষ। ট্রেডিং অ্যাকাউন্টও প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট আইছি, আইয়া সেলস যোগ করছি, সেলস যোগ করি দেওয়া যত হইছে, কত হইছে 7200 নি না 72,000 টাকা লগে পয়সাটা যোগ করছি, করলে হইছে আমার কত 97,000 টাকা। দেন আমি গেছি পারচেজও গিয়া হিসাব করছি, দেখছি পারচেজ হইছে কত টাকা, আইছে ও সাইডটা যোগ করছি 13,800, 50,500, 1400 আর 2400, মানে ইগুন যোগ করিয়া অবশ্যই আমার 97,000 টাকাতে কম আইব, মানে আমার সেল বেশি হইছে। সেল বেশি হইলে প্রফিট হয়, গ্রস প্রফিট লেখমু। কোন দিকে কম আইছে, পারচেজর দিকে কম আইছে, অতলে গ্রস প্রফিটটা লেখছি পারচেজর দিকে, লেখিয়া কত টাকা ডিফারেন্স আইছে 28,850 টাকা, ওগুলো লেখিয়া দুই সাইড সমান করছি 97,000 টাকা, ব্যালেন্স মিলছে, ক্লোজিং করছি। দেন গেছি আমি 297 এর লগে ডিফারেন্স বার করছি, বার করিয়া তো তারপর হয়েছে 28,850 টাকা। আচ্ছা আচ্ছা ওগুবো আইয়া টোটাল যোগ করলে তো 97,000 টাকা হয়, ওগুলো লিখে লিখছি পারচেজ, মানে দুই সাইড মিলে লিখছি, শেষ। দেন গ্রস প্রফিটটা যাইব কোন আমার প্রফিটর ন, হয়তো প্রফিটও গিয়া বইছে গ্রস প্রফিট কত টাকা, 28,850 টাকা, যোগ করছি 700 টাকা, হইব কত 28,000 লগে 700 টাকা যোগ করলে হইলো 29,550 টাকা। ওখান যোগ করবো আমি আমার লস সবটা যোগ করছি, সবটা যোগ করে দেখছি আমার কিতা লস কম, কিন্তু আমার প্রফিটও বেশি আয়, মানে 29,550 টাকা আমার বড় নেট লস থাকে, তো আমার প্রফিট হইছে, সো এই নইব নেট প্রফিট। কোন দিয়ে কম আছে, আমার লসের সাইডে কম আছিল, তার লাগি লসের সাইডে নেট প্রফিট লাগছি। ওখান যে আমার লস বেশি হয়ে যেত, প্রফিট কম হয়ে যেত, তখন কি হইলো না, নেট লস হইলো না, তখন নেট লসটা বইলাম না আমি ওদিকে বইয়া কিতা করলাম না, দুই সাইড ইকুয়াল করলাম না, অনিন হয়েছে নেট প্রফিট। তো নেট প্রফিট কত 14,500 টাকা। যাইমু ব্যালেন্স শিটও আইলাম, ব্যালেন্স শিটও আইয়া কিতা করবো এখন একদম নিচে যাইমু, যা নেট প্রফিট লিখবো, যেহেতু প্রফিট হইছে ক্যাপিটাল লগে যোগ করবো, 65,000 লগে 14,500 যোগ করলে 79,500 টাকা হইছে। 79,500 টাকা 500 প্লাস আমার যে লাইবিলিটি গড় যতটা হিসাব আছে সবটি যোগ করবো, টোটাল হিসাব করবো, করিয়া যত হইব ওদিকে আবার হিসাব করবো, অ্যাসেটের সবটি টোটাল করবো। ওখানে যদি দেখি অ্যাসেট প্লাস লাইবিলিটি ইকুয়াল হয়ে গেছে, তে তো আমার ব্যালেন্স মিলে গেছে। আর যদি ইকুয়াল হয় না, আর যদি মনে করো এখানে ইকুয়াল হইছে না, হয়তো 4,400 টাকার গাট, মানে কোনো দিকে 4,400 টাকা ফের আছিল, ওখানে এগুলো মিলে না, ওর কিতা করছি যেদিকে মিলছে না, যেদিকে কম আইছে ওদিকে কিতা করছি 4,000 টাকা 400 টাকা সাসপেন্স অ্যাকাউন্ট করে ঢুকাই দেওয়ায় দুই সাইডে মিলে রাখিছি, মানে এটা জুড়ে মিলানি হয় আর কি, জুড়ে মিলাই লিছি সাসপেন্স অ্যাকাউন্ট লেখিয়া, শেষ। ওলা হিসাব সবসময় সাসপেন্ড অ্যাকাউন্ট আইতেই বের কথা নাই, প্রথমে চেষ্টা করবে অ্যান্সার যাতে ডিরেক্ট মিলি যায়, যদি ডিরেক্ট মিলে না
তুমি মনে করো সব ঠিক বয়ানে ঠিক আছে, তে তুমি সাসপেন্স অ্যাকাউন্ট বয়াই দিও, শেষ। বুঝছো নিচে আচ্ছা নিচে আমার কমিশনটা অ্যাড হইছে কিলা গ্রস প্রফিটের লগে কোনটা? কমিশন ওটা আর এটা তো বাদে এড করছে তার লাগি, গ্রস প্রফিটটা একদম উপরে বয়াইছে তার লাগি আর কি। উপরে লাগা রাখবো না নি বুঝছো নি সবে? ওকে বৃষ্টির পানে আকাশে চেয়ে অন্তে ওকে তোমাকে লাস্টের বানাবো বুঝবো না। ওটা যদি না দেখি করিয়া মিলে নিতে পারো তে বুঝো তে তোমরা ওকে। শুনলো তিনটা রাজা তিনটা পিক দিছি দিল হোয়াটসঅ্যাপ অর্ডার দেখ আচ্ছা একটা জিনিস রাজি রাজি দিয়ে দিছি অর্ডার দেখ অনব স্ক্রিন শেয়ার রাজি মেরে হোয়াটসঅ্যাপে দিছি দেখ ও সব লাস্টে বক্স রে একবারে ক্লোজ করে তুই এইতাম নাস্তা বক্স রে ডাবল টান দিয়ে ক্লোজ করিয়া রাখতে হইবে, দেখ দেখ সব সব বনে কি? দিছি মানে সব যে লাস্টে দুই সাইড ইকুয়াল করছো ডাবল টান দিয়া মানে ক্লোজ করতে হইবে। দেখ ঠিক আছে নিবে আর নাস্তা বক্স ক্লোজ করা লাগতো না কোনটা বুঝতা না নি? গুপ্তা আচ্ছা তো শেষ আমরা যাই কি যাও কি আর তিনটা প্র্যাকটিস করিও সবাই। আচ্ছা থ্যাংক ও যে ইউ ট্রায়াল ব্যালেন্সটা দেখ প্রথম দিকে কিন্তু ঠিকই মিলছে।